যেই মহিলা মা ও বোনেরা এই 10টি স্বপ্ন দেখবে, ওই মহিলা মা ও বোনদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। ওই মহিলা মা ও বোনদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ সৌভাগ্যবান বানাবে, ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ সব দিবে, অভাব অনটন থাকবে না। ওই মহিলা মা ও বোনরা যদি বাবার বাড়িতে থাকে, বাবার এবং ভাইয়ের রিজিকের মধ্যে ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, বাবা এবং ভাইকে আল্লাহ ধনী বানাবে। ওই মহিলা মা ও বোন যদি স্বামীর সংসারে থাকে, স্বামীর এবং ছেলেদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে এবং স্বামীকে আল্লাহ ধনী বানাবে, সকল অভাব অনটন দূর করবে, টাকা পয়সার ধন সম্পদের অভাব হবে না। এবং ওই মহিলা মা ও বোনদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সুখ শান্তিতে রাখবে, আখিরাতের মধ্যেও আল্লাহ জান্নাত দিবে। তবে মহিলা মা ও বোনেরা যদি এই 10টি স্বপ্ন দেখে 2টি ভুল করে, তাহলে ওই মহিলা মা ও বোনদের ক্ষতি হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে, আপনি বড় আপনার ক্ষতি করে ফেলবেন। তাই আপনারা যদি এই 10টি স্বপ্ন কখনো দেখেন, 2টি ভুল জীবনে কখনো করবেন না। আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি কাজ করতে পারেন, এই 10টি স্বপ্ন দেখলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই 10টি স্বপ্ন যদি কোনো নারী কোনো মহিলা মা ও বোন দেখে থাকে, তাহলে আপনাদের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। এই 10টি স্বপ্ন দেখলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়েছে, আপনি স্বপ্ন দেখলে খুশি হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ও মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতু সালিহা। দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই যত নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন তার চেয়ে সব থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একজন দিনদার মহিলা, দিনদার আল্লাহর বান্দি। আল্লাহু আকবার। একজন ইমানদার নামাজি আল্লাহর বান্দি মহিলা আল্লাহর কাছে পৃথিবীর সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসে। আল্লাহর পথে চলুন। যদি কখনো এই 10টি স্বপ্ন দেখেন, মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে এই স্বপ্নগুলো দেখিয়েছে, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। স্বপ্ন 3 প্রকারের হয়ে থাকে, নবীজি বলেছেন। এই 3 প্রকারের কোন প্রকারের স্বপ্ন আল্লাহ দেখায়, কোন প্রকারের স্বপ্ন শয়তান দেখায়, কোন প্রকারের স্বপ্ন দেখলে কোনো ক্ষতি হবে না, আমি বলে দিচ্ছি সর্বপ্রথম, তারপরে বলে দেব কোন 10টি স্বপ্ন দেখলে মহিলাদের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেয়। আল্লাহর নবীজি বলেছেন, স্বপ্ন 3 প্রকারের হয়। খাবে শয়তানি, প্রথমে যেই স্বপ্নটা শয়তান দেখায় মানুষকে ক্ষতি করার জন্যে, মানুষকে কষ্ট দেওয়ার জন্যে, মানুষকে বিপদে ফালানোর জন্যে, নবীজি বলেছেন এই স্বপ্নটা দেখার পর যদি তোমরা কয়েকটা কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবে, শয়তান তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। সেই স্বপ্ন দেখিয়েও কোনো লাভ নাই। আল্লাহর রাসূল বলেছেন, খাবে শয়তানি, শয়তান মানুষদেরকে স্বপ্ন দেখায় বিপদে ফালানোর জন্য,
দুশ্চিন্তা পেরেশানিতে ফালানোর জন্য অনেক স্বপ্ন দেখবেন মহিলা মা ও বোনেরা। স্বপ্নটা দেখার পর সারা রাত আর ঘুম হয় না, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যান। আপনার মা বাবা আছে কিন্তু শয়তান দেখায় মা বাবা বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে, মা বাবা মরে গিয়েছে। আপনার সন্তান ছেলে মেয়ে ভালো আছে কিন্তু শয়তান দেখায় আপনার ছেলে মেয়ে বড় বিপদের মধ্যে আছে। আপনি ঘুমিয়ে আছেন কিন্তু শয়তান দেখায় আপনি বড় বিপদের মধ্যে আছেন, আপনাকে সাহায্য করার মতো কেউ নাই, শয়তান দেখায়। এই স্বপ্নগুলো দেখার পর আপনি ঘুম থেকে উঠে আপনার কলিজা থরথর করে কাঁপতে থাকে দুশ্চিন্তা পেরেশানিয়ে, কোন দিক দিয়ে যেন কোনো ক্ষতি হয়ে যায় কিনা আপনি খুব আতঙ্কের মধ্যে থাকেন, শয়তান এগুলো দেখায়। যত ভয়ঙ্কর স্বপ্ন আছে, যেই স্বপ্নগুলো দেখে আপনি কষ্ট পান, ভয় পান, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যান, ওই স্বপ্নগুলো শয়তান দেখায়। নবীজি বলেছেন তোমরা যদি এই আমলটি করতে পারো, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেই স্বপ্নটা দেখে তুমি ভয় পাও, তুমি প্রস্তুত ছিলে না এই স্বপ্নটা দেখার জন্য কিন্তু দেখে ফেলেছ। নবীজি বলেছেন এরকম ভয়ঙ্কর স্বপ্ন, খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন দেখার পর যদি তোমরা এই আমলটি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে, শয়তান তোমাদেরকে বিপদের মধ্যে ফালাতে পারবে না দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখার পরেও। নবীজি বলেছেন 1 নম্বরে যেই কাজটা করো বা খারাপ স্বপ্ন দুঃস্বপ্ন দেখার পরে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বাঁ দিকে হয়ে 3 বার থুতু নিক্ষেপ করবা। এভাবে আপনি ঘুম থেকে চোখগুলো মেলছেন, মেইলা আপনি ঘুম থেকে সজাগ হয়েছেন, বাঁ দিকে হয়ে সঙ্গে সঙ্গে 3 বার আর্দ্র থুতু নিক্ষেপ করবেন, হালকা থুতু। এভাবে নবীজি বলেছেন 1 নম্বরে 3 বার থুতু নিক্ষেপ করবা বাঁ দিকে। 2 নম্বরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, মানে আপনি আল্লাহর কাছে শয়তান থেকে বিতাড়িত, শয়তানের ওয়াসওয়াসা থেকে, ক্ষতি থেকে আপনি আশ্রয় চাচ্ছেন। 3 বার আপনি বলবেন, আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এভাবে আপনি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তাআউযু বলা হয় এটাকে। 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আল্লাহ আপনাকে হেফাজত করবে। 3 নম্বরে যেই কাজটা করবেন, নবীজি বলেছেন এই খারাপ স্বপ্নটা দেখার পর যেই কাত হয়ে স্বপ্নটা দেখেছ অন্য কাত হয়ে ঘুমাও। ডান কাত হয়ে স্বপ্ন দেখলে বাম কাত হয়ে পার্শ্বটা পরিবর্তন করে ঘুমাও। আর যদি বাম কাত হয়ে স্বপ্ন দেখো ডান কাত হয়ে ঘুমাও। 4 নম্বরে নবীজি বলেছেন খবরদার খবরদার, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি নিজে নিজে করতে যেও না, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি কারো কাছে জানতে চেও না, যারা না জানে। এই স্বপ্নের ব্যাখ্যা আপনি যার তার কাছে জানতে যায়েন না, চুপচাপ থাকেন, বলার প্রয়োজন নাই। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, কারণ আপনি যদি কারো কাছে এই স্বপ্নের কথা বলেন, আপনি ব্যাখ্যা চান, সে যদি ভুল ব্যাখ্যা করে দেয় আপনার বিপদ চলে আসবে। আবার অনেক মানুষ আছে এরকম স্বপ্ন দেখলে সকালবেলা বলতে থাকে, ওই শুনছ আমি তো এমন একটা স্বপ্ন দেখছি, আমার বিপদ আইতাছে, বিপদ আসতেছে, এটা বলতে থাকে, মানে তাই না বিপদ নিয়ে আসে। আল্লাহর নবীজি বলেছেন খবরদার, সাবধান সাবধান, কারো কাছে এই স্বপ্নের কথা জানতে চেও না। তোমার কি হয়েছে রাত্রে, কি দেখেছ বা তোমার কি হবে, কারো কাছে জানতে চেও না। যদি জানতে চাও হক্কানি কোনো আলেম ওলামা যাদের কাছে তদবিরের কিতাব আছে, যেটা
খাবের কিতাব মানে স্বপ্নের ব্যাখ্যার কিতাব আছে, ওই কিতাব যদি থাকে, সে যদি স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্ন বিশারদ হয়, তাহলে তার কাছে জানতে পারো। হক্কানি কোনো আলেম ওলামা ভালো জাননেওয়ালা ব্যক্তির কাছে আপনি জানতে পারেন যে এটা আমি স্বপ্নে দেখেছি, কি হতে পারে, অন্য কারো কাছে বলার প্রয়োজন নাই। তারপরে নবীজি বলেছেন, যদি পারো ঘুমে যদি না ধরে, যদি ঘুমে ধরে ঘুমিয়ে যাও, ঘুমে যদি না ধরে 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহর কাছে আশ্রয় চাও, ও আল্লাহ আমি এই স্বপ্নটা দেখেছি, তুমি আমাকে হেফাজত করো। আমি আবারও বলছি, যদি খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, এই কাজটা করলে আপনার কোনো ক্ষতি হবে না। 1 নাম্বার, স্বপ্ন থেকে যখন আপনি শেষ হবেন, মানে ঘুমটা জাগ্রত হবেন, আপনি বাদিকে হয়ে 3 বার থুতু নিক্ষেপ করবেন এভাবে, তারপর 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। তারপরে আপনি যেই কাত হয়ে স্বপ্ন দেখেছেন অন্য কাত হয়ে ঘুমাবেন। তারপরে যার তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না, নিজেও এর ব্যাখ্যা করবেন না, এবং যদি মন চায় রাতে হোক বা দিনে হোক 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে খারাপ স্বপ্ন দেখার পরে আমল করবেন। 2 নাম্বার, যেই স্বপ্নটা মানুষকে আল্লাহ দেখায়, খাবে রহমানি, যেই 10টি স্বপ্ন দেখে মহিলা মা ও বোনদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়, সৌভাগ্য আসে, এই 10টি স্বপ্ন আল্লাহ দেখায়। এই জন্য এই 10টি স্বপ্ন দেখলে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই স্বপ্নগুলো আপনাকে দেখায়, ওই স্বপ্নগুলো দেখলে আপনি ভয় পাবেন না, ওই স্বপ্নগুলো দেখলে আপনার ভালো লাগবে, আনন্দ আসবে মন থেকে। এগুলো দেখলে বলবেন আলহামদুলিল্লাহ। 3 নাম্বারে, খাবে জেহানি, মানে সারাদিন যে কাজ করেছেন রাতে তাই দেখছেন। সারাদিন মহিলা মা ও বোনেরা রান্না বান্না করেছেন, ঘর গুছিয়েছেন, কাপড় চোপড় ধৌত করেছেন, ধুয়েছেন, ঘরটাকে মুছেছেন, গুছিয়েছেন, বাচ্চাকে লালন পালন করতেছেন, এগুলো দেখছেন, সংসারের কাজকর্ম করছেন, রাত্রে ঘুমিয়ে আছেন, এগুলোই দেখছেন। নবীজি বলেছেন এগুলো কোনো সমস্যা না, এগুলো ব্রেন থেকে দেখে, কোনো সমস্যা নেই। ভয়ঙ্করটা হলো শয়তান দেখাইলে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন ও মহিলা মা ও বোনেরা, যেই 10টি স্বপ্ন দেখলে মহিলা মা ও বোনদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়, সুখ শান্তি দেওয়ার ইঙ্গিত দিয়ে দেয়, আল্লাহ তাআলা কপাল খুলে দেয়, ভাগ্যকে পরিবর্তন করে দেয়। চলুন আমার মহিলা মা ও বোনদেরকে বলে দিচ্ছি সেই স্বপ্নগুলো কোন স্বপ্নগুলো। 1 নম্বরে মহিলা মা ও বোনেরা, যেই 10টি স্বপ্ন দেখলে সৌভাগ্য আসে, ভাগ্য পরিবর্তন আল্লাহ করে দেয়, রিজিক দেয়, ধন সম্পদের মালিক বানায়, সম্মানিত বানায়। 1 নম্বরে নিজেকে নামাজ পড়তে দেখা। অনেক মহিলা মা ও বোনেরা আপনারাই মাশাআল্লাহ অনেক নামাজে ভালো। আপনারা অনেকে বলেন হুজুর আমি তো স্বপ্নেও নামাজ পড়তে দেখছি, আমি নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, স্বপ্নে নামাজ পড়তে দেখা এটা খুব ভালো একটা কাজ। স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই স্বপ্নটা দেখিয়েছে। এই স্বপ্নটা দেখার পর যখন ঘুম থেকে উঠবেন, মন থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। এভাবে আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। 2 নম্বরে, যদি কোনো মহিলা মা ও বোনেরা স্বপ্নে কাবা শরীফ দেখে, মক্কা শরীফ দেখে, আল্লাহর ঘর দেখে, তাওয়াফ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি আপনারা এভাবে দেখতে থাকেন, আল্লাহর ঘর ঘুরতেছেন, অথবা আল্লাহর ঘরকে চোখে দেখেছেন, অথবা আল্লাহর ঘরকে স্পর্শ করেছেন, অথবা মক্কা শরীফকে স্বপ্নে দেখেছেন, দূর থেকে যেটাই হোক,
কিতাবের মধ্যে এসেছে এই স্বপ্নটা আপনি দেখার কারণে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই স্বপ্নটা দেখিয়েছে। আপনার ভাগ্য ভালো, এই জন্যে আপনি স্বপ্নটা দেখতে পেরেছেন। স্বপ্নটা দেখার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। 3 নম্বরে কোরআন তেলাওয়াত করতে দেখা। ও মহিলা মা ও বোনেরা, যদি আপনারা দেখেন স্বপ্নে কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আপনি স্বপ্নে কোরআন তেলাওয়াত দেখলে মনে করবেন আপনার জীবনটাকে আল্লাহ ধন্য করে দিবে। এই স্বপ্নটা কখনো দেখলে ঘুম থেকে উঠেই বলবেন মন থেকে আলহামদুলিল্লাহ। 4 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, পরিষ্কার পানি পান করা। যদি আপনি জমজম কূপের পানি অথবা ভালো টিউবওয়েলের পানি, ঝর্ণার পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি আপনি পান করতেছেন, যদি আপনি দেখেন তাহলেও আপনার ভাগ্য ভালো, কপাল ভালো, আল্লাহ আপনার সুদিন, সুন্দর দিন নিয়ে আসবে। আপনি এই স্বপ্নটা দেখলেও বলবেন আলহামদুলিল্লাহ। 5 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, সবুজ বাগান বা সবুজ পোশাক দেখা। যদি আপনারা সবুজ বাগান দেখেন, সবুজ বাগান মানে গাছপালা, সবুজ গাছপালা বাগান দেখেন অথবা সবুজ পোশাক দেখেন, আপনার পোশাকটা সবুজ, এরকম পোশাক দেখেন, তাহলে মনে করবেন আপনার ভাগ্যটা অনেক ভালো, আপনি আলহামদুলিল্লাহ বলবেন স্বপ্নটা দেখলে। 6 নম্বরে, চাঁদ বা সূর্য উজ্জ্বল অবস্থায় দেখা। আপনি চাঁদ উজ্জ্বল অবস্থায় দেখেছেন, সূর্যকে উজ্জ্বল অবস্থায় দেখেছেন, তাহলেও আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এটা আল্লাহ আপনাকে দেখিয়েছে। 7 নম্বরে, বৃষ্টি হতে দেখা, ক্ষতিকর না হলে। আপনার বৃষ্টি হতে দেখা, আপনি যদি কখনো দেখেন বৃষ্টি হচ্ছে, সুন্দর বৃষ্টি হচ্ছে, তাহলে এটাও আল্লাহর রহমতের বৃষ্টি। যদি ক্ষতি না হয়, তুফান না হয়, সুন্দর হালকা হালকা বৃষ্টি হচ্ছে সুন্দর, তাহলে এরকম বৃষ্টি হলেও মনে করবেন আল্লাহ আপনাকে স্বপ্নটা দেখিয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন ঘুম থেকে জাগ্রত হয়ে। 8 নাম্বার, সৎ আলেম বা নেককার ব্যক্তিকে দেখা। যদি কোনো আলেম ওলামা আপনি স্বপ্নে দেখেন অথবা যে কোনো লোকেরা দেখছেন, লোকটা খুব সৎ লোক বা খুব ভদ্রলোক, খুব ভালো নেককার লোক, ইমানদার লোক, সত্য কথা বলে, দেখলে তাকে আল্লাহর কথা মনে পড়ে যায়, এরকম লোক যদি আপনি কখনো স্বপ্নে দেখেন বা দরবেশ দেখেন অথবা আপনার ওস্তাদ দেখেন আপনি, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে স্বপ্নটা দেখিয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন ঘুম থেকে ওইটা। 9 নাম্বার, নিজেকে দোয়া করতে দেখা। আপনি দেখছেন আপনি আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, তাহলেও আপনার কপাল খুলে যাবে, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 10 নম্বরে, সর্বশেষ, নবীজিকে স্বপ্নে দেখা। যদি আপনি নবীজিকে স্বপ্ন দেখেন, আপনার ভাগ্য তো ভালো, জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কারণ আমার সুরত এবং আমার চেহারা, আমার যেই রূপ আল্লাহ দিয়েছেন, যেই চেহারা কাটিন দিয়েছেন, শয়তান সেটা ধারণ করতে পারে না। স্বপ্নে নবীজিকে দেখতে পারলে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কেমন ভাগ্য ভালো, আল্লাহ আপনাকে দেখাইছে মনে করবেন, অনেক বেশি ভালোবেসে। যত স্বপ্ন পৃথিবীর মধ্যে মানুষ দেখে, সবচেয়ে শ্রেষ্ঠ স্বপ্ন হচ্ছে ভালো স্বপ্ন, নবীজিকে স্বপ্নে দেখা। আল্লাহু আকবার। এই স্বপ্নটা আপনি দেখলে আলহামদুলিল্লাহ বলবেন এবং 2 রাকাত নফল নামাজ পড়া আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আশা করি বুঝতে পেরেছেন কোন 10টি স্বপ্ন দেখলে মহিলা মা ও বোনদের ভাগ্য ভালো হয়ে যায়, কপাল খুলে যায়, অভাব অনটন দূর হয়ে যায়।
ও মহিলা মা ও বোনেরা, এই 10টি স্বপ্ন দেখলে ভালো, আল্লাহ দেখিয়েছে, তবে 2টি ভুল জীবনে কখনো করবেন না এই স্বপ্নগুলো দেখার পর। 1 নাম্বার যেই ভুলটা, সেই ভুলটা হলো এই স্বপ্নগুলো দেখার পর মানুষের কাছে আপনি বলবেন না। কোনো হক্কানি আলেম ওলামার কাছে বলতে পারেন, যারা জানে স্বপ্নের ব্যাখ্যা, কিন্তু অন্য কারো কাছে এই স্বপ্নের কথাগুলো আপনি বলতে যাবেন না। 2 নাম্বার যেই ভুলটা, নামাজকে আপনি কখনো ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর পথে চলবেন। অতি দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনগুলোকে দূর করবে, আপনাকে রিজিক দেবে, ধন সম্পদ দেবে, আল্লাহর পথে আপনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুম পালন করবে, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবে সে কখনো কল্পনাও করতে পারেনি, এমন জায়গা থেকে যে আল্লাহ তাকে রিজিক দিবে। আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং এই স্বপ্নগুলোর কথা কাউকে বলবেন না। ও মহিলা মা ও বোনেরা, আসুন আপনাদের জন্য আমরা একটু দোয়া করব, আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে এই স্বপ্নগুলো দেখায়। এই জন্য দুরূদ শরীফ পড়ুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুনাজাতে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মহিলা মা ও বোনেরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ভিডিওটা দেখেছে এবং শুনেছে, আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, মহিলা মা ও বোনদেরকে ভালো ভালো এই স্বপ্নগুলো দেখার তৌফিক দাও, মক্কা মদিনা দেখার তৌফিক দাও, নবীজিকে দেখার তৌফিক দাও, স্বপ্নে নামাজ পড়ার তৌফিক দাও, কোরআন পড়ার তৌফিক দাও। আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে ভালো ভালো স্বপ্নগুলো দেখিয়ে তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দাও, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করো, অভাব অনটনগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, ভয়ঙ্কর দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরে তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মহিলা মা ও বোনেরা, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আলোচনাটি শুনেছেন, ও আল্লাহ, ও মহিলা মা ও বোনদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে ধনী বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।